সর্বধর সে যে প্রীতি বরতি সর্বধর প্রীতি বরতি রূপ সর্বধর সে যে প্রীতি বরতি রূপ সর্ব মোরতি ধরেছে মোরতি ধরেছে মোরতি ধরেছে এবার মোরতি ধরেছে প্রীতি রস যেন 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 মোরতি ধরেছে মোরতি ধরেছে এবার মোরতি ধরে মোরতি ধরেছে এবার মোরতি ধরেছে জীবের কুরতি নাশিতে মোরতি ধরে জীবের কুরতি নাশিতে মোরতি ধরে কুরতি নাশিতে এবার মোরতি ধরেছে কুরতি নাশিতে প্রভু ভক্তি মুরাই কুরতি নাশিতে মোরতি ধরেছে প্রীতি মোরতি কি রূপ সর্বধর আজ আমার গৌর হরি ভালোবাসার মোরতি প্রীতি রসের মোরতি ভালোবাসা গাঢ় হয়ে রতি নাম হয় রতি নাম হয় রতি গাঢ় হয়ে প্রেম আখ্যা হয় ভালোবাসা যায় এই যে বাসা ভালো যায় কোমদ বলে ওরে গদা আমার কথা ধর কোমর করবি যদি ভালোবাসা আগে তোর বাসা ভালো কর ওরে করবি যদি ভালোবাসা বাসা ভালো বাসা ভালো কর যে করেছে বাসা ভালো জগতে মা যে করেছে বাসা ভালো এ জগতে যে করেছে এই বাসা ভালো এ জগতে ওরে যে করেছে তার বাসা ভালো ওরে গুরু কৃপা শিরা ধর যে করেছে বাসা
বাসা ভালো। ওরে গুরু কৃপা শিরে ধরে জগতে ওরে যে করেছে তার বাসা ভালো। আবার যার মনে বাসনা ভালো, যার মনের বাসনা ভালো, যার মনের বাসনা ভালো, আবার যার মনের বাসনা ভালো, আমার গৌর হরি তারে বাসা ভালো। যার মনের বাসনা ভালো, আমার গৌর হরি তারে বাসা ভালো। যার মনের বাসনা ভালো, আমার গৌর হরি তারে বাসা ভালো। জগতে যার মনের বাসনা ভালো। একদিকে বললেন বাসা ভালো চাই, বাসনা ভালো চাই, মনের বাসনা ভালো, আবার পাত্র ভালো চাই, কি ক্ষেত্র তৈরি চাই। গীতায় আছে তো, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ্য, ক্ষেত্র তৈরি চাই। ক্ষেত্রজ্ঞের অবস্থান বোঝা যাবে ক্ষেত্র তৈরি থাকলে। ক্ষেত মানে জমি, নাকি? জমি ভালো চাই, জমির মাটি ভালো চাই। জমির মাটি যদি ভালো না হয়, উর্বর না হয়, বীজ বুনলেও তো হবে না। কি যারা কৃষিকাজের সঙ্গে একটু যুক্ত আছেন বা দেখেন, তারা জানেন ভালো বীজ আনলেন, বুনলেন, হলো না। তার কারণ বুঝতে হবে, জমির মাটি ভালো না, উপযুক্ত হয়নি। জমির মাটিটা উর্বর হয়নি, ঠিক মতো জল দেওয়া হয়নি, এই জন্যে ভালো বীজ নষ্ট হয়ে গেল। তো দেহ জমি শ্রেষ্ঠ জমি, শ্রেষ্ঠ জমি হলো আমাদের দেহ জমি। এই জমির মাটিটা ভালো দিতে হবে। তো ভালো মাটি আপনারা জানেন, এই জন্যই আসেন। ভালো মাটি হলো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। হরিবল। ভক্তের চরণ ধুলি এই দেহ জমিতে লাগাতে হবে। আর জল কোথায়? ওমা জল, এই যে নয়নের জল ঢালতে হবে। যার যার নয়ন বাড়ি ঢালতে হবে। যারা 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 নয়ন বাড়ি ঢালতে হবে। যারা নয়ন বাড়ি ঢালতে ঢালতে হবে। এই
ভক্তের চরণ ধুলি গায়ে লাগিয়ে নয়ন বাড়ি ওরে ঢালতে হবে ওরে ভক্তের চরণ ধুলি ওরে গায়ে লাগে ওরে ভক্তের চরণ ধুলি গায়ে লাগিয়ে নয়ন নয়ন বাড়ি ঢালতে হবে ওরে ভক্তের চরণ ধুলি ওরে গায়ে লাগিয়ে যারে যার নয়ন বাড়ি ওরে ঢালতে হবে চরণ ধুলি যার নয়ন বাড়ি ঢালতে হবে। আজ গৌর সুন্দর এলেন, তিনি আমার বাসাকে ভালো করে দেবে। কি দিয়ে বাসা ভালো হয় বাবা? চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগিনী নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দাম্বোধি বর্ধনম প্রতিপদেই পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্ম স্নপনং পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চেত দর্পণ, দর্পণ মানে আয়না, চিত্ত হৃদয়ের আয়না। বাইরের আয়না দিয়ে, বাজারের আয়না দিয়ে বাইরের কালি মুছে ফেলতে পারি, কিন্তু আমার ভিতরের কালি
মুছতে হলে বাজারের আয়নায় হবে না। মহাপ্রভু বললেন, হরি নামের আয়নায় তুমি তোমার ভিতরের কালি মুছে ফেলতে পারবে। এজন্যেই হরিনাম ভিতরে যে ময়লা আছে, আবর্জনা আছে, কারণ এই যে ভিতরে এই যে ভাণ্ড, দেহ ভাণ্ড, এখানে এটাকে একটা পুকুর, আচ্ছা ধরেন একটা বদ্ধ পুকুর, চারিপাশ দিয়ে বাদ দেওয়া, ওর মধ্যে কচুরি পানা অনেক দিন থাকতে থাকতে ওই পুকুরের জল কি হবে? নষ্ট হয়ে যাবে। ওই কচুরি পানা পচে গেলে গলে পুকুরের জল নষ্ট হয়ে যাবে, ওটা কোনো কাজেই আর লাগবে না। আচ্ছা, ওই পুকুরের জল ভালো থাকতো যদি ওর সঙ্গে একটা ক্যানেল, ওই পুকুর থেকে একটা ক্যানেল কেটে বাইরের জল ভিতরে যাবার যদি এই আসা যাওয়ার একটি ব্যবস্থা যদি থাকতো, ওই জল কোনোদিন নষ্ট হতো না। কি ঠিক তদ্রূপ আমাদের এই যে এখানে এই দেহটা একটা বদ্ধ পুকুরের মতো, চতুর্দিক দিয়ে মোহ মায়ার বেড়া জালে এমন বাদ দিয়ে ফেলেছি, আর এই পুকুরের মধ্যে এই জলে কচুরি পানা, দীর্ঘদিনের কচুরি পানা জমেছে। সে কচুরি পানাগুলো কি জানেন তো? কুকামনা, কুবাসনা। কুকামনা, কুবাসনার কচুরি পানায় এই ভিতরের যে জল, এটা দুর্গন্ধ হয়ে গেছে, নেই কোনো যোগাযোগ। অর্থাৎ সাধন ভজনের ক্যানেল কাটা যদি থাকতো, গুরু গোবিন্দের ভজন যদি নিত্য করা হয়, ওই ভিতরের জল কোনোদিন তার নষ্ট হয় না, জল পরিষ্কার থাকে। ওই জল দিয়ে আমার গৌর গোবিন্দ সেবাও করা যায়। তাই এই যে আপনারা যোগাযোগ রক্ষা করেছেন, গুরুর সঙ্গে ভজনের যোগাযোগ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে, এটাও একটা ভজনের ক্যানেল। যখনই আপনি এই বৃন্দাবনে নবদ্বীপে আসা যাওয়া করবেন, ভক্তের সঙ্গে ভাবের আদান প্রদান হবে, তখন কি হবে? আস্তে আস্তে ভিতরের কালি সব ধুয়ে মুছে দূর হয়ে যাবে। পরমানন্দে আপনি এ জনমে এই গৌর গোবিন্দ চরণে আত্মসমর্পণ। তাই মহাপ্রভু বললেন, একমাত্র উপায় হলো হরিনাম। তোমার এই বাসা পবিত্র যদি করতে চাও, একটু হরিনাম করো। দেখেন, প্রথমে 5 মিনিট 10 মিনিট এগুলোও তো করতে পারি। হ্যাঁ, আমরা 5-10 মিনিট হরিনাম করতে পারি না? পারি। একটু হাতে তালি দিয়ে, একটু উচ্চস্বরে, মনে মনে না, কলিজীবের মন চঞ্চল, এই জন্য উচ্চস্বরে হরিনাম করো।
আপনারা তো বন্ধু সুন্দরের কাছের একেবারে, তাহলে বন্ধু সুন্দরের আরতি দেখেছেন তো, কত উচ্চ স্বরে হরিনাম করা হয়, 14 মাদল কীর্তন হয়। হ্যাঁ, এই যে আরতি হয়, এত জোরে আরতি হয়, নৃত্য হয়, আমাদেরও নাচতে হবে। আরতির সময় বসে বসে আরতি করলে এটা ব্যর্থ। আরতি যখনই আরম্ভ হবে দাঁড়িয়ে যেতে হবে। বসে বসে আরতি হয় না, দাঁড়িয়ে করতে হবে, উচ্চ স্বরে হরিনাম করতে হবে। এই দেহের ঘর্মাক্ত কলেবর হয়ে যাবে, মোহমায়ার উপরে উঠে। দেখেন যখন ঝুমুর হয়, খোলে করতালে, যখন সবাই উলুধ্বনি হরিধ্বনি দেয়, তখন এই মায়ার থেকে উপরে উঠে যাওয়া। ওই মায়ায় থেকে তো ত্রিগুণাত্মিকা মায়ার মধ্যে থেকে গোবিন্দকে কোনোদিন পাওয়া যাবে না। এই মায়ার উপরে উঠতে হবে। কত কথা মনে পড়ে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী তিনি বললেন, আমাদের মধ্যে 3টি গুণ আছে, সত, রজ, তম। এই ত্রিগুণাত্মিকা মায়ার দেহ আমাদের। এই দেহ নিয়ে কোনোদিন গোবিন্দের কাছে যেতে পারবো না, যত বড় সাধনাই করুন। যতক্ষণ 3টি গুণ আছে ভিতরে, গোবিন্দকে পাবো না। তাহলে উপায়, মায়ের উপরে উঠতে হবে। হেরিকেন আপনারা দেখেছেন, এখন আর তার ব্যবহার খুব নেই। গুরুদেব বললেন, হেরিকেনের চিমনি দেখেছো? চিমনি, ওই হেরিকেনের চিমনির ভিতরে একটা সলতা থাকে, সলতায় আগুন লাগিয়ে দেওয়া হয়, আর নিচে এলো তেল থাকে। সলতার সঙ্গে তেল যুক্ত হয়ে আগুন জ্বলে। ওই হেরিকেন দিয়ে আমরা আগে লেখাপড়া করতাম। আচ্ছা, যখন ওই কাচের মধ্যে সলতায় তো একটা ধোঁয়া আসে, ধোঁয়ায় যখন কাঁচটা একেবারে মলিন হয়ে যায়, তখন ভিতরের আলো কি দেখা যায়? দেখা যায় না। ভিতরে যে আলো জ্বলছে, কাঁচ যদি কালো হয়ে যায় আর কিছুই দেখা যায় না। গুরুদেব মহানামব্রতজি বললেন, ওই চিমনির নাম হচ্ছে তমগুণের চিমনি। আলো জ্বলছে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এরপরে চিমনিটা যখন একটু একটু পরিষ্কার করলেন, রংটা হলো লালচে রঙের, লালচে লালচে। ভিতরের আগুন দেখতে পাচ্ছেন কিন্তু পরিষ্কার না, লালচে রঙের। ওই চিমনির নাম দিলেন গুরুদেব রজগুণের চিমনি। এরপরে যখন চিমনিটাকে ধুয়ে বালি দিয়ে মেজে ঘষে ধবধবা সাদা করে ফেললেন, চিমনিটা যখন সাদা হয়ে গেল, ভিতরের রং, আগুন যে জ্বলছে, প্রকৃত রং আপনি দেখতে পেলেন। ওই চিমনির নাম দিলেন সত্যগুণের চিমনি। আচ্ছা, আপনি দেখলেন, এখন ওই আগুনটাকে আপনি ধরতে যান তো ধরা যাবে? ওই চিমনিতে ঠেকে পড়ব, ধরা তাকে যাবে না। গুরুদেব প্রমাণ দিয়ে বুঝালেন, সত্যগুণ বর্ধিত হলেও গোবিন্দকে ধরা যাবে না।
যতক্ষণ এই গুণগুলো তোমার ভিতরে থাকবে ততক্ষণ তাকে ধরা যাবে না। ত্রিগুণাত্মিকা মায়ের উপরে উঠে যখন একবার হা গোবিন্দ বলে তাহলে বুঝতে পারলেন তো গোবিন্দকে ধরা কত কঠিন। তবে হ্যাঁ, এর জন্যে সাধনা চালিয়ে যেতে হবে। এই যেমন আজ আপনারা সাধনা করছেন, হরিনাম করে করে বাসাকে ভালো করো, তবেই তার কৃপা হবে। তিনি এলেন, মূরতি ধরে এলেন, শুধু মূরতি ধরেননি, প্রীতি মূরতি গিয়ে রূপ স্বরূপ ধরো, গৌর সৌরভ ধরেছে, এবার সরব ধরেছে, সৌরভ ধরেছে, আর সরব ধরেছে, মহাভাব স্বরূপিনী সৌরভ ধরেছে, মহাভাব স্বরূপিনীর সরব ধরেছে, মহাভাব স্বরূপিনী সৌরভ ধরেছে, মহাভাব স্বরূপিনী যার নাম রাধা বিনোদিনী, নাম রাধা বিনোদিনী, ওরে নাম রাধা বিনোদিনী, ওরে নাম রাধা বিনোদিনী। এবার সরব ধরেছে ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। এই যে সৌরভ, কত বাজে? সৌরভ ধরেছে মহাভাব স্বরূপিনীর স্বরূপ, মহাভাব স্বরূপিনীকে শ্রীমতী রাধারানী, রাধারানীর ভাবকান্তি অঙ্গে নিয়ে তিনি ব্রজ হতে নদিয়া এলেন। এলেন তিনি আজও কিয়ে, আজও কিয়ে, আজও কি আজও কি আজও কিয়ে, আজও কিয়ে, আজও কি আজও কি আজও কিয়ে দিব চন্দ চাঁদে উদয় উদয় হলো রে, আজও কিয়ে, আজও আজও কিয়ে নব ওই আজুদয়, আজও কি আজও কি আজও কি নবদ্বীপ চন্দ হলো রে, আজও কিয়ে, আজও কিয়ে আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র, আজও কিয়ে নবদ্বীপ চন্দ্র, আজও কি নবদ্বীপ চন্দ্র। উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, নদিয়াতে উদয় হলো রে, ব্রজ হতে নদিয়াতে উদয় হলো রে, ওরে ব্রজ হতে নদিয়াতে অভিনব রাজা, নদিয়াতে অভিনব রাজা, ওরে অভিনব রাজা ব্রজ হতে নদিয়ায় নবদ্বীপ চন্দ্র, আরে আজ গিয়ে নবদ্বীপ চন্দ্র। কামিনী কাম কলিত তো ছুমান, কামিনী কাম কলিত ছো মানুষ, কামিনী কাম কলিত তো ছুমান, আরে কামিনী
কাম কলিত দোষ মানুষ গতিয়েছ গজনী বন্ধ ওরে গতিয়েছ গজনী বন্ধ গতিয়েছ গজনী বন্ধ ওরে গতিয়েছ গজনী বন্ধ হেলে দুলে যায় রে হেলে দুলে যায় রে আরে হেলে দুলে যাই রে চলো গজনী হেলে দুলে যায় রে যাবো গজনী হেলে দুলে যায় রে আরে জানো গজনী হেলে দুলে যাই রে ভাবে ভরা কেন ভাবে ভোরা রে কেন ভাবে ভোরা রে আরে ভাবে বন্দি জোড়া ভাবে ভরা রে জানো ভাব শক্তি চোরা ভাবে ভোরা রে আরে জানো ভাব শক্তি চোরা ভাবে ভোরা গতিয়েছ গজনী বন্ধ গতিয়েছ গজনী বন্ধ ভাষদি নহি কোন বসনে আবৃত তনু যদি নহি কোন বসনে অমৃত তনু আরে যদি নহি কোন বসনে অমৃত তনু তহি পূজা বসুর আরে কহ তহি পূজব আরে কহ তহি পূজব তোরার মনে বলে রে ওরা মনে বলে রে ধান হলি লাগোরার মনে বলে রে তার হলে লাগোরার মনে বলে রে আর ধান হলি লাগোরার মনে বলে রে ভালো বুঝায় গান বুঝা মনে বলে রে ভালো বুঝায় কাজ বুঝা মনে বলে রে ওরে ভালো বুঝায় গান ও সেই ইচ্ছা করলেই যেখান থেকে খুশি ধরা যায় মাঝদিন কম্প পুলক ঘান সর্বাঙ্গ ওরে কম্প পুলক ঘাম সর্বাঙ্গ কম্প পুলক ঘাম সর্বাঙ্গ ওরে কম্প পুলক ঘাম সর্বাঙ্গ নয়নেতে জল পরিপুর আর নয়নেতে জল পরিপুর আরে নয়নেতে জলে পরিপুর উঠিয়া উঠল রে ফুটিয়া উঠল রে আরে ফুটিয়া উঠল রে কাঁচা সোনার গৌড় গাছে ফুটিয়া উঠল রে কাঁচা সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে ওরে কত সোনা গৌর গাছে ফুটিয়া উঠল রে কত শত ভাব গদম্ব ফুটিয়া উঠল রে কত শত ভক্তদম্ব ফুটিয়া উঠল রে ওরে কত শত ওরে কাঁচা সোনা নয়নেতে জল পরিপুর গোরা নয়নেতে জল পরিপুর কম্প পুলক ঘাম স্বরভঙ্গ অনুপম এগুলো কি সাত্ত্বিক ভাব গৌড়ের দেহে অঙ্গে সাত্ত্বিক ভাবের বিকার ব্রজলীলা আস্বাদন করতেই গৌড়ের সাত্ত্বিক ভাব এর মধ্যে নয়নের জল একটা তারা ডুবু ডুবুরে তারা ডুবু ডুবু রে তারা ডুবু ডুবু রে গোড়ার নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবুরে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে নয়নের প্রেম জলে তারা ডুবু ডুবু রে তারাও ডুবু ডুবুরে তারাও ডুবু ডুবু রে আবার তারাও ডুবু ডুবু রে গৌর যাদের নয়ন তারা তারাও ডুবু ডুবুরে গৌর যাদের নাম তারা তারাও ডুবু ডুবু রে ও আমার গৌর যাদের নাম তারা ডুবে তারা নয়নেতে জল পরিপুর গোরা নয়নেতে জল পরি
বাম্ভুজ হৃদয় বসনে মুখ হৃদয় বসনে মুখ হবই বাম্ভুজ হৃদয় বসনে মুখ যাবই নয়নে ভানু চায় ভাব নয়নে ঘন চায় নয়নে ঘন বাবা নয়নে ঘন চায় বামা নায়িকা নায়িকার শিরোমণি বামা নায়িকা নায়িকার শিরোমণি বাবা নায়িকা ওরে নায়িকার শিরোমণি বাবা নায়িকা কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে কিশোরী হয়েছে গৌর কিশোরী যেন কিশোরী হয়েছে গৌর কিশোর যেন কিশোরী হয়েছে আমার গৌর কিশোর যেন কিশোরী হয়েছে রাই কিশোরী সরি সরি কিশোরী হয়েছে রায় কিশোরী সরি সরি কিশোরী হয়েছে রায় কিশোরী সরি গৌর কিশোরী হলো রাই কিশোরী সরি হরি কিশোরী কিশোরী হলো গৌর কিশোরী কিশোরী হলো ভাব নয়নে ঘন চায় ভাব নয়নে ঘন চায় রাধা মোহন দাস চিতে অভিলাষ হরে রাধা মোহন দাস চিতে অভিলাষ রাধা মোহন রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন পায় আর সই চরণ যেন সই চরণ যেন সই চরণ যেন ভাগ্যে কবে বা হবে রে কবে বা হবে রে কবে বা হবে রে কবে বা হবে রে গৌরাঙ্গে দুটি চরণ কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে রে গৌরাঙ্গের দুটি চরণ কবে বা হবে আমার গৌরাঙ্গের দুটি চরণ আমার ভাগে কবে হবে আমার ভাগে কবে হবে সেই চরণ যেন পাই সেই চরণ যেন পাই জয় জয় মহাপ্রভু কি জয় নবদ্বীপ ধাম কি জয় শ্রী গুরু মহারাজ কি জয় গোস্বামী বৃন্দ কি জয় ভক্ত বৃন্দ কি জয় 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 নিতাই গৌর হরি বাহ দেখলেন আমার শ্যামলদা এসি রুমের থেকে চলে এসেছে শ্যামল ব্যানার্জি এরা তো খুব ধনী মানুষ ঘরে প্রতিটি রুমে এসি লাগানো এই গরমের মধ্যে তার কেন আসা প্রয়োজন একমাত্র উদ্দেশ্যটা কি জানেন তো ওই যে প্রথমেই বলেছি আপনারা যারা আসেন আপনারা ওই ঘরের ওই এসি রুম পরিত্যাগ করেই আসেন কেন আসেন যে সব দিকেই তো জ্বালা সুখ আর নেই একমাত্র সুখ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা হ্যাঁ আমার দাদা এসছেন হ্যাঁ হ্যাঁ তাই বলি দেখেন যখন কেউ সাধনা করে বুঝতে পারে যে ভগবানের কৃপা ছাড়া মনুষ্য জনম কোনো লাভ নেই তখনই তারা আর সুখ বিলাসে থাকে না তারা ছুটে যায় ভক্তের কাছে যেমন আপনারা তারই প্রমাণ চলুন আমরা বৃন্দাবন লীলা স্মরণে যাব হ্যাঁ সবাই মিলে রাধার জয়ধ্বনি দিয়ে বৃন্দাবন লীলা স্মরণ করব জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি হরি বল। হরি বল হরি হরি বল राधा रानी की জয় वृंदावन धाम की জয় जय जय श्री राधा कृष्ण प्रेमानंद। হরি বল হরি বল হরি বল হরি হরি বল